বহুল আলোচিত লক্ষ্মীপুরের প্রবাসী মোহাম্মদ বাহারউদ্দিনের পরিবারের বাকি 7 সদস্য পৃথিবী থেকে চলে গেলেও সেদিন কিভাবে তার ভাবি গাড়ি থেকে বের হয়ে এসেছিলেন আর বেঁচে গিয়েছিলেন অল্পের জন্য, সে বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। সো জানতে হলে একদমই ভিডিওটা স্কিপ করা যাবে না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। তাহলে চলুন আর দেরি না করে মূল ঘটনা শুরু করা যাক। প্রায় 1.5 বছর পর মোহাম্মদ বাহারউদ্দিন ওমান থেকে দেশে ফিরছিলেন, আর তিনি চেয়েছিলেন প্লেন থেকে নামার পর বিমানবন্দরেই তিনি যেন তার প্রিয়জনদের মুখ দেখতে পান। তাই তো তার কথা মতো তার পরিবারের সদস্যরা অর্থাৎ মোট 11 জন একটা বড় মাইক্রোবাস ভাড়া করে তাকে বিমানবন্দর থেকে আনতে যান। আর মোহাম্মদ বাহারউদ্দিনও তাদেরকে দেখে বেশ খুশি হন। তারপর সবাই মিলে যখন তাদের বাড়িতে ফিরে আসছিলেন, বাড়ির প্রায় কাছাকাছি অবস্থায় এসে হঠাৎ করেই চালক তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কাছের একটি নালার মধ্যে পড়ে যান মাইক্রোবাস সহ, আর সেখানেই ঘটে বিপত্তি। চালক জানালা খুলে পালিয়ে গেলেও তাদের জন্য গাড়ির দরজাটা খুলে যায়নি, যার ফলে জানালা দিয়ে নালার পানি ভিতরে ঢুকতে থাকে। আর একে একে তাদের পরিবারের 7 সদস্য চলে যায় না ফেরার দেশে। গাড়িতে থাকা 13 জনের মধ্যে বাকি 6 জন বেঁচে ফেরে। তার মধ্যে একজন হলেন বাহারের ভাবি, আর তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কিভাবে তিনি গাড়ির ভিতর থেকে বের হয়ে আসতে পেরেছিলেন। অল্পের জন্য তিনি প্রাণ ফিরে পেয়েছেন। গাড়ির জানালা দিয়ে তিনি বের হয়ে আসেন। তার সাথে বের হয়েছিল বাহারের বাবা, তার শ্বশুর এবং বাহারের শ্যালক। এছাড়া চালক তো বেশ আগেই পালিয়ে পগার পার হয়ে গিয়েছিলেন। ভিডিওর এই পর্যায়ে বলে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করে আমরা ভিডিও উপস্থাপন করি আপনাদের সামনে। বাহারের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সড়কে জীবন কতটা অনিরাপদ। চালকদের এই বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মাসুল দিতে হচ্ছে সাধারণ মানুষদের, তাও তাদের জীবন দিয়ে। বাহারের ভাবি সেই সাক্ষাৎকারে বলেছেন যে চালককে যদি শাস্তিও দেওয়া হয় তাহলে তারা কি আর তাদের আপনজনদের ফিরে পাবে তার বিনিময়ে? কিন্তু তবুও আমরা এসব ঘটনার সুষ্ঠু বিচার চাই। ভিডিওর এই প্রসঙ্গে আপনাদের বলতে চাই যে এই ঘাতক ড্রাইভারকে কিন্তু এখনো পর্যন্ত ধরা হয়নি, সে এখনো পলাতক। তাকে যদি ধরা হয় আমরা পরবর্তীতে সেই আপডেট নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।